উনি যখন নামাজ পড়তো তখন দেখা যেত যে চোখের নিচে থেকে কোনো একটা সাপ উঠে ওনার বাম কাঁধ দিয়ে উঠে ডান কাঁধ দিয়ে এরকম চলে যেত। আসসালামু আলাইকুম। আমি আজকে যে ঘটনাটা বলবো এটা আমার আব্বুর দাদির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা খুবই পুরনো একটা ঘটনা। তো আমি আমার দাদির কাছ থেকে শুনেছি ওনার সাথে প্যারানর্মাল কিছু ছিল, জিন টাইপের কোনো একটা কিছু ছিল। তো হচ্ছে উনি ওনার মধ্যে কিছু প্যারানর্মাল সিমটম দেখা যেত, যেমন উনি অনেক বেশি নামাজ পরহেজগার মানুষ ছিল, নামাজ কালাম সবসময় পড়তো। তো মাঝে মাঝে যখন নামাজ কোনো কারণে যদি গ্যাপ যেত বা উনি না পড়তো, তো তখন ওনার সাথে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটতো। উনি অনেক বেশি কান্নাকাটি করতেন, নিজের চুল ছিঁড়তেন, এরকম কিছুই আর কি ঘটতো। তো হচ্ছে ওই ওনার সাথে যে জিনটা থাকতো, তো উনি নাকি বলতেন, সবাইকে বলতেন যে এই জিনটা আমার বড় ছেলের হাতের রক্ত চায় আর তার বিনিময়ে ওনাকে অনেক কিছু দিতে চায়। তো একটা ঘটনা বলি। উনি হচ্ছে যখন নামাজ পড়তেছিল একদিন, তো হচ্ছে তখন ওই মানে ওনার নামাজের সামনে আর কি, যায় নামাজের সামনে আর কি মাটির মধ্যে একটা সোনার মতো কিছু একটা থাকে। তো হচ্ছে উনি মানে আর কি ওই বস্তুটা নাকি ওনাকে বলে যে তুমি এটা নাও, বিনিময়ে তোমার ছেলের হাতের কুনি নখের এক ফোঁটা তোমাকে দিবা, আর বিনিময়ে তুমি সব পাবে। তারপরে আরো অনেক কিছু বলতো যে তোমাকে আমি এটা দিব ওটা দিব, মানে লোভ দেখাতো, কিন্তু উনি কখনো এটা নেয় নাই। উনি জানতো যে যদি ওনার ছেলের কুনি নখের এইরকম রক্ত দেওয়া হয় তাহলে তো ওনার ছেলে তো মারা যাবে। তো উনি বলতো যে আমার ছেলে আগে, আমার এইসব কিছু লাগবে না। তারপরে আরো অনেক ঘটনা ঘটতো। উনি যখন নামাজ পড়তো তখন দেখা যেত যে চোখের নিচে থেকে কোনো একটা সাপ উঠে ওনার বাম কাঁধ দিয়ে উঠে ডান কাঁধ দিয়ে এরকম চলে যেত। এরকম হতো অনেক, কিন্তু উনি ভয় পেতো না। এগুলা হচ্ছে উনি সাহসের সাথে মোকাবেলা করতো। তারপরে এইগুলো উনি যতদিন পর্যন্ত বেঁচে থাকতো এই সব কিছু ওনার সাথে হতো। তারপর উনি মারা যাওয়ার পরে শুনতাম ওনাকে বলতো ওনার ছেলের বউরা যে আপনি যখন মারা যাবেন তখন এর কি হবে। তখন উনি বলতো যে আমার যে প্রিয় মানুষ সবচাইতে, তার সাথে এরকম থাকবে, এই কখনো ছেড়ে যাবে না আমাকে। তো উনি মারা যাওয়ার পরে আর সেরকম কারোর সাথে কিছু হয়নি। তারপর ওটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে।